নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ভাত দিয়ে ঝিলমিল পিঠা। ভাত দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায়, আপনারা হয়তো বা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। খেতে ভীষণ সুস্বাদু। ভাতের এই পিঠাগুলো আপনারা একবার তৈরি করে রেখে পুরো বছর সংরক্ষণ করেও খেতে পারবেন। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করি ভালো লাগবে। এখানে আমি কিছুটা পরিমাণে ভাত নিলাম, আর এই ভাতটা দুপুরের বেঁচে যাওয়া ভাত ছিল। তবে আপনারা চাইলে সরাসরি গরম ভাত রান্না করে পিঠাটা খুব সহজে তৈরি করে নিতে পারেন। এই ভাতগুলো একটু শক্ত হয়ে গেছে, তবে সমস্যা নেই। আমি কিন্তু ব্লেন্ডারে এখন খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। তবে পেস্টটা এমনভাবে তৈরি করে নিতে হবে ভিতরে যেন কোনো রকম দানা থাকে না। আমরা চালের পেস্ট যেভাবে তৈরি করি, একই প্রসেসে এই ভাতের পেস্টটাও তৈরি করে নিতে হবে। আর যদি আপনারা এই পিঠাটা সরাসরি গরম ভাত দিয়ে তৈরি করতে চান, ভাতটা কিন্তু একটু ভালোভাবে সিদ্ধ করে নেবেন, তাহলে ভাতের পেস্টটা খুব ভালোভাবে তৈরি হবে, ডিজাইনটা তৈরি করতেও সুবিধা হবে। আমি এখানে জল দিলাম, তবে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হয় যেহেতু ভাতের পেস্ট। এবার আমি খুব ভালোভাবে ভাতটাকে পেস্ট তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভাতের পেস্টটা আমি খুব ভালোভাবে তৈরি করলাম, আর ভিতরে কিন্তু কোনোভাবে দানা নেই, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। তবে ভাতের পেস্টটা এখন একটা পাত্রে ঢেলে নিব, আর অবশ্যই কিন্তু চেলে নিতে হবে। চেলে না নিলে ভিতরে অনেকটা দানা রয়ে যায়, এই দানাটা থাকলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে। আর ভাতের পেস্টটা যখন তৈরি করবেন, জলের পরিমাণটা কিন্তু একবারে না দিয়ে অল্প অল্প করে জলটা দিয়ে পেস্টটা তৈরি করবেন। আর ভাতের পেস্টটা একটু আঠালো হয়ে থাকে, তাই জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করে পেস্টটা তৈরি করলে ভালো হবে। এই ঝিলমিল পিঠাগুলো মূলত কিন্তু চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়। তবে চালের গুঁড়ো ছাড়া ভাত দিয়ে কখনো এই পিঠাগুলো আপনারা ট্রাই করেছেন কিনা জানি না। তবে ভাত দিয়ে একবার হলো ট্রাই করে দেখবেন। চালের গুঁড়োর পিঠা তো অনেক খেয়েছেন, ভাতের এই পিঠাটা একবার খেয়ে দেখবেন। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু, আর এতটাই নরম হয়ে থাকে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তাছাড়া এই পিঠাটা কিন্তু হাতের কৌশলে তৈরি করা হয়। আর অনেকেই আছেন এই পিঠাটা হাতের কৌশলে তৈরি করতে পারেন না, তাদের ক্ষেত্রে আজকে কিন্তু এই রেসিপিটি একবারে সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালোভাবে চেলে নেওয়ার পরে এখানে আমি ছোট চামচ দিয়ে 2 চামচ আটা ব্যবহার করব। তবে চালের গুঁড়ো ব্যবহার করলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। তবে অনেকের কাছে চালের গুঁড়োটা থাকে না, তাই আমি সরাসরি কিন্তু আটাটাই ব্যবহার করব। আর আটা দিয়েও খেতে খুব ভালো লাগবে। তবে আবারও বলবো, হাতের কাছে যদি আপনাদের চালের গুঁড়োটা থাকে 2 চামচ ব্যবহার করবেন, দেখবেন পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে। এবার ভাতের পেস্ট এবং আটাটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখন যেটা করতে হবে, এখানে কিন্তু হালকা কুসুম গরম জলটা ব্যবহার করতে হবে। তবে নর্মাল জল ব্যবহার করবেন না, হালকা কুসুম গরম জলটা ব্যবহার করে এবার একটা পাতলা বেটার তৈরি করে নিতে হবে। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে বেটারটাকে তৈরি করে নিতে হবে। বেটারটা মনে হচ্ছে ঘন হয়ে গিয়েছে, আবারও কিছুটা পরিমাণে জল ব্যবহার করতে হবে। আবারও বেটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটিয়ে নেবেন রেজাল্টটা কিন্তু ততটাই ভালো আসবে। তাই একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। বেটারটা আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম, তবে ভিতরে কিন্তু অনেকটাই দানা রয়ে গেছে, আর এই দানাটা থাকলে ডিজাইনটা তৈরি করা যাবে না, পিঠাগুলো কিন্তু একবারে ভালো হবে না। তার জন্য আবারও আমি একটা চালনির সাহায্যে চেলে নিব। তবে ভাতের পেস্টটা অবশ্যই কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর ভালোভাবে যদি ফেটিয়ে নেন, একবারে কিন্তু চালের গুঁড়োর যে পেস্টগুলো আমরা তৈরি করি একই প্রসেসে পেস্টটা তৈরি হয়ে যাবে। দেখবেন পিঠাগুলো তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না। খুব ভালোভাবে চেলে নিলাম, আর দেখতেই পারছেন ভিতরে কিন্তু অনেকটা দানা রয়ে গেছে। এই দানাটা থাকলে ডিজাইনটা তৈরি করা যেত না। আর এখন দেখতেই পারছেন একবারে চালের গুঁড়োর মতো পেস্টটা তৈরি হয়ে গেছে, কোনো রকম কিন্তু ভিতরে দানা নেই।
এখন এই পেস্টটা দিয়ে আপনারা পিঠার ডিজাইনটা খুব সহজেই তৈরি করতে পারবেন। আর ঘনত্বটা আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন, এরকমই ঘন থাকবে, এর চেয়ে পাতলা করা যাবে না। পাতলা করলে কিন্তু ডিজাইনটা তৈরি করতে পারবেন না। এখন যেটা করতে হবে, এখান থেকে কিছুটা পরিমাণে বেটার একটু আলাদা করে নেব আর এটাতে ফুড কালার ব্যবহার করব। তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন, আর যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। বেটারগুলো আমি রেডি করে নিলাম। আর এখন যেটা করতে হবে, এই বেটারগুলো প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে নেব। আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আগে যেহেতু বললাম অনেকেই আছেন এই পিঠাটা হাতের কৌশলে তৈরি করতে পারে না, তারা কিন্তু খুব সহজ পদ্ধতিতে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আর কিছুটা পরিমাণে বেটার কিন্তু আমি প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে নিলাম। এবার প্লাস্টিকটা ভালোভাবে বেঁধে নিতে হবে। তবে আপনারা যারা এই পিঠাটা হাতের কৌশলে তৈরি করতে পারেন, তারা কিন্তু হাতের কৌশলেই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর আমি একইভাবে যে ফুড কালার ব্যবহার করলাম সেটাও কিন্তু প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। বেটারগুলো আমি রেডি করে নিলাম। এবার আপনাদের চুলে নিয়ে যাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়েছি, টিস্যুতে হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম। আর কড়াইটা হালকা করে গরম করে নিতে হবে, একবারে বেশি যে অতিরিক্ত গরম সেটাও করা যাবে না। আর এখন যেটা করতে হবে, যে প্লাস্টিকে আমি বেটারটা ঢুকিয়ে নিলাম, সামান্য পরিমাণে কেটে নিতে হবে। একবারে কিন্তু বেশি করে কাটতে যাবেন না, একবারে সামান্য করে কেটে নিতে হবে। এখন আমি পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটা ডিজাইন তৈরি করে নিতে হবে, তারপরে কিন্তু আঁকাবাঁকা করে ঘোরালেই একটা ডিজাইন হয়ে যাবে। একবারে সহজ, আপনারা যে কেউ খুব সহজে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আর এই পিঠাগুলো না হতে বেশি সময় লাগে না, দিতে যতটুকু সময় লাগে এইটুকু সময় কিন্তু যথেষ্ট। এর চেয়ে 1 বা 2 মিনিট থাকার কোনো দরকার নেই। আর চুলার আঁচটা একবারে হালকা করে দিয়েই ডিজাইনটা তৈরি করে নিতে হবে। দেখতেই পারছেন কতটা সহজভাবে পিঠার ডিজাইনটা তৈরি করা যায়। আর পিঠাটা কিন্তু আলতোভাবে তুললেই খুব সহজেই উঠে আসবে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। ভাত দিয়েও যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায়, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। ভাতের পিঠা আমি আবারও বলবো, আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই এই পদ্ধতিতে একবার হলেও তৈরি করে দেখতে পারেন। কড়াইয়ে ভাঁজ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তবে ভাঁজটা কোনো ব্যাপার না, এটা কিন্তু আপনাদের মনের মতো ভাঁজ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর কড়াইয়ে যদি আপনাদের ভাঁজ করতে সমস্যা হয়, সেক্ষেত্রে পিঠাটা তুলে কিন্তু অন্য জায়গায় ভাঁজ করে নিতে পারেন। তবে পিঠাটা গরম অবস্থায় আপনাদের পছন্দ মতো ভাঁজ করে নিতে পারেন। আর একইভাবে আমি আরও কয়েকটা আপনাদের পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তবে আবারও বলবো, এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ডে একটা পিঠা তৈরি হয়ে যাবে। আর পিঠার যে সাইডের অংশগুলো আছে যদি একটু আঁকাবাঁকা থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা সিজার দিয়ে আপনারা সমানভাবে কেটে নিলে পিঠার ডিজাইনটা দেখতে ভালো লাগবে। এই পিঠাগুলো তৈরি করার পরে রৌদ্রে শুকাতে হবে, তবে রৌদ্রে শুকাতে যে বেশি সময়ের দরকার তাও না, 2 থেকে 3 ঘন্টার মতো হলে পিঠাগুলো খুব সহজেই শুকিয়ে যাবে। আর শুকানোর পরেই আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারবেন। আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু তেলে ভেজে আপনারা খেতে পারেন। শিরা পছন্দ করলে গুড়ের শিরা, চিনির শিরা ব্যবহার করে খেতে পারেন, তাতে খেতে ভালোই লাগবে। আমি আপনাদের কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। আর একইভাবে যে ফুড কালার ব্যবহার করলাম সেটাও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর আবারও কিন্তু প্লাস্টিকের যে মুখটা আছে ছোট্ট করে কেটে নিতে হবে, তাহলে খুব সহজেই আপনারা ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদের কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম।
আর যদি আঁকাবাঁকা হয় তাহলে কিন্তু সিজার দিয়ে আপনারা এভাবে কেটে নিতে পারেন। একইভাবে আমি কিন্তু অনেক কয়েকটা পিঠা তৈরি করে নিলাম, একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর হয়েছে। চালের গুঁড়োর চেয়ে কোনো অংশে কিন্তু কম হয়নি এই ভাতের পিঠাগুলো। আমি শুকিয়ে নিলাম, 2 ঘন্টার মতো সময় লেগেছে শুকাতে। শুকানোর পরে আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন। তবে কতটা মুচমুচে করে শুকিয়ে নিলাম আপনাদের একবার ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আর এরকম মুচমুচে পিঠাগুলো কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এখন আমি কিছুটা পিঠে আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি, আর বাদবাকি যেটা থাকবে সেটা সংরক্ষণ করা যাবে। এই পিঠাগুলো কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে, বেশি আছে ভাজলে পিঠার কালারটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যেতে পারে। তাই হালকা আছে ভেজে নেবেন, দেখবেন পিঠাটা খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি। তবে আবারও বলবো, পিঠাটা কিন্তু হালকা আছে ভেজে নেবেন। আর যেহেতু ভাতের পিঠা, খুব তাড়াতাড়ি কিন্তু একটা কালার চলে আসবে। কালারটা চলে আসলে খেতেও ভালো লাগবে না এবং দেখতেও ভালো লাগবে না। আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম, এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভাতের এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আর আমি কিন্তু আগে থেকে একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছি, সেটা কিন্তু পিঠার উপরে এভাবে ছড়িয়ে দেব, পিঠাটা খেতে ভালো লাগবে। আপনারা চাইলে চিনি শিরা ব্যবহার করেও কিন্তু খেতে পারেন, অথবা শুধু চিনি একটু ছড়িয়ে দিয়েও খেতে পারেন। তবে শিরাটা ব্যবহার করবেন, দেখবেন পরিপূর্ণ যে একটা স্বাদ আছে সেটা পাবেন। এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই ভাতের পিঠাগুলো কিন্তু অনেক মুচমুচে হয়ে থাকে, মুখে দিলেই মিলিয়ে যাবে সেই রকম ধরনের একটা পিঠা। আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।